এ মুর্শিদাবাদের মুসলমানেরা শুনে নাও, আমি মুখলিসুর রহমান আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নবীয়ত প্রাপ্ত হয় নাই। কেমন করে তারপরে তার সৌন্দর্য ব্যবহার কানা ছিল। মক্কার মরু প্রান্তের জমিরা সাদিক বলে তিনাকে আখ্যায়িত করেছিল, সত্যবাদী তিনাকে বলেছিলেন। এই রকম অবস্থাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কানা দেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখতে পেলেন মক্কার জমিনে সুন্দর একটা যুবক আছে, ন্যায় নিষ্ঠাবান, বড় ভালো মানুষ, মানুষের পাশে দাঁড়ায়, গরিবের পাশে সাহায্য করে, গরিবের পাশে দাঁড়িয়ে যায়, ভালো ভালো কথা বলে, অন্যায় কথা সে বলে না, সত্য কথা সব সময় বলে। আর জানো পাহাড়ের চূড়ায় একাকিত্ব অবস্থায় বসে থাকে। আমার আব্বা জানেরা, ওই আমার কলিজার টুকরা মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব কানা নবীর কাছে যখন পাঠিয়ে দেয়, আল্লাহর নবী জানিয়ে দিয়ে বলে, খাদিজা রে, বিবাহ আমি তোমার সঙ্গে করতে চাই, কিন্তু কয়েকটা কারণ আমার আছে, আমার অভিভাবক আছে, আমার গুরুজন আছে, তার সঙ্গে পরামর্শ করে তোমাকে জানাবো। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আজকের ছেলে মেয়েদের যদি আপনি তাকিয়ে দেখেন, বলে আব্বা তো কি হলো, 12 ক্লাসে পড়াশোনা করা আমি, 12 ক্লাসে পড়াশোনা করা হলো সজল, সজলের সঙ্গে আমার বিয়ে দিতে হবে, যদি বিয়ে তুমি না দাও 3 দিনের বেলায় পালিয়ে যাব। বলে কে বলে না, বলে কে বলে না, বলে পালিয়ে যাব, কিচ্ছু করার নাই। এমন মুসলমানদের ঘরে আজকে ঘরে ঘরে দেখা যায়, আগে থেকে সিলেকশন হয়ে যায়, বিয়ের আগে এমন কোনো কাজ হয় না তা নয়, বিয়ের পরে স্বামী স্ত্রী যে কর্মগুলা করে, আজকের যুবক যুবতীরা বিয়ের আগে অ্যাডভান্স কাজগুলা করে নিচ্ছে। বলে আব্বা জান, তার সঙ্গে আমার অনেক কিছু ঘটে গিয়েছে, বিয়ে তোমাকে দিতেই হবে। আল্লাহর নবীর আদর্শ হলো, ওরে খাদিজা, লক্ষ কোটি টাকার মালিক তুমি হতে পারো, আমার অভিভাবক আছে, আমার গার্জিয়ান আছে, গার্জিয়ানের সঙ্গে কথা বলবো, তারপরে তোমাকে জানাবো। আল্লাহর নবী জানিয়ে দিলেন। দাদাকে বললেন, দাদা যান, ওই তো একজন রমণী, ধনকূপ আছে, কোটি টাকার মালিক আছে, আমার সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চাই, আপনার কাছে একটু পরামর্শ করতে চাই। দাদা বলে, নবী গো, ও মুহাম্মদ, যদি তুমি তাকে বিবাহ করতে চাও আমার দিক থেকে কোনো সমস্যা নাই, তার কারণ খানা হলো বড় ভালো মানুষ তিনি, বড় ভাগ্যবতী তিনি, তিনার মতন ভাগ্যবান আর কেউ হবে না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, জোরে বলে নারায়ে তাকবীর। এই আওয়াজটা এমন হয়ে গেল কেন গো মায়ে কলা? কলিজার টুকরা আমার ভাইরা, কয়েকটা শর্ত যখন দেওয়া হলো, 1 নাম্বার শর্ত খানা হলো, ও খাদিজা, যদি তুমি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও, দালান বাড়ি তোমার লাগবে না, টাকা পয়সা আমার লাগবে না, আমার কুড়ো ঘরে তোমাকে জীবন যাপন করতে হবে। হযরতে খাদিজা কান্না করিয়ার বলে, মুহাম্মদ, আনা মুহাম্মাদান হিব্বুহু, তোমার ব্যবহারে, তোমার চরিত্রতে, তোমার প্রত্যেকটা গুণে গুণান্বিত হয়ে আমি খাদিজা তোমাকে বিবাহ করতে চাই। দালান বাড়ি আমার লাগবে না, অট্টালিকা আমার লাগবে না, টাকা পয়সা আমার লাগবে না, যদি তুমি আমাকে বলো তোমার সঙ্গে কোনো ঘরে আমি সংসার করতে চাই। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। হাজী সাহেব নাতনির জন্য বিয়ে দেখে, বলে হ্যালো, বলে খবর বলো, বলে কোথায় ফোনটা লেগেছে, বলে ফোন লেগেছে ত্রিমোহিনীর বাজারে।
বলে আমার একটা নাতনি আছে, বিয়ে দিতে চাই। বলে তাই নাকি? তো হ্যাঁ। ছেলে কি করে? 5 ওয়াক্তের নামাজ পড়ে। বলে ছেলে কি করে? ছেলে ভালো সুশিক্ষিত। বলে ছেলে কি করে? ছেলে সুন্দরভাবে চলাফেরা করে, চুরি করে না, মদ্যপান করে না, বিড়ি খায় না, গাঁজা খায় না, মিথ্যা কথা বলে না, তাহাজ্জুদের নামাজ বাদ দেয় না, জামাতের মুবাল্লিগ চিল্লা দিয়েছে। বলে বাবার কেমন সম্পদ আছে? বলে সম্পদ নাই। বলে ওই বিয়ে হবে না। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর নবী বলে যদি বিবাহ দিতে চাও 7 নম্বর গুরুত্ব দেবে যেটা, তার নাম হলো দিন। যার মধ্যে দিন আছে, চোখ বুজে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আজকের যাচাই করে বাছাই করে দেখা হয় কার 2 তলা বাড়ি আছে, কার 10 বিঘা জমি আছে, কার অট্টালিকা আছে। অট্টালিকা যদি থাকে, সুদখোরের বেটা হলেও সমস্যা নাই, 5 তলা বাড়ি লাগবে। জোরে বলুন কথা ঠিক বললাম না বেঠি? আজকে মুসলমানের ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, এমন ঢুকা ঢুকেছে আজকে সুদ খেতে খেতে মুসলমানদের জবানটা অপবিত্র করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলে সুদের 1 টাকা সমান হলো নিজের মায়ের সঙ্গে জিনা করার মতন গুনাহ। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা আমার ভাইয়েরা, লম্বা চড়া ঘটনা গভীর রজনীতে বাড়াবো না। বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে যায়, দিন যায় দিন আসে, রাত যায় রাত আসে। আল্লাহর নবী কি করলেন? সমস্ত মাল সম্পদ গুলাকে গরিব অসহায় দুঃখীদের মাঝে বিলিত করে দিলেন। ওগো আমার আব্বা জানেরা, হঠাৎ করে যখন নবী আমার 40 বছরে উপনীত হয়ে যায়, গারে হীরার ভেতরে 40 বছর বয়সে নবী আমার যখন উপনীত হয়ে যায়, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম এসে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনার প্রভুর নামে, যে প্রভু আপনাকে তৈরি করেছে, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে জমাট বাঁধা রক্ত থেকে। হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আমার জন্য পড়ে নেন, আল্লাহর জন্য পড়ে নেন। আল্লাহর নবী বলে, জিবরিল আমি পড়তে জানি না, কেমন করে পড়বো? একটু বারের জন্য তুমি আমাকে বলো না। সোনার মানিকেরা দ্বিতীয়বার যখন বলা হলো, হযরত জিবরিল আমিনকে একই উত্তর আল্লাহর নবী দিয়ে দিলেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আব্বা জানেন না, সোনার চাঁদ ভাইরা, হঠাৎ করে যেন আল্লাহর নবী বড় কাঁপতে লাগলেন। জিবরিল আমিন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, 2টা হাতকে প্রসারিত করে আল্লাহর নবীকে চেপে যখন ধরলেন, নবী আবার পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জোরে বলি নারায়ে তাকবীর। এই রকম অবস্থাতে বাবা বিশ্ব নবী আমার হযরতে খাদিজাতুল কুবরার কাছে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখতে পেলেন আল্লাহর নবীকে এই রকম অবস্থায় কোনোদিন আমি দেখিনি। হঠাৎ করে যেন নবী আমার কাঁপতে 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 খাদিজার কাছে বললেন, ওগো খাদিজা, আমাকে কি একটু পানি দেওয়া যাবে না? আমাকে কি চাদর দিয়ে জড়িয়ে ধরা যাবে না? জামবিলুনি জামবিলুনি, আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে চাদর দিয়ে যখন জড়িয়ে ধরলেন বাবা,
বিশ্ব নবী আমার হযরতে খাদিজাকে ঘটনাগুলো খুলে খুলে বললেন। খাদিজা হঠাৎ একটা মানুষ বড় আকারের আকৃতি ধরে আমার সম্মুখে যেন দাঁড়িয়ে যায়। আমি বললাম, কে তুমি? বলে, আমি হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু বার্তা তোমার কাছে নিয়ে এসেছি, একবার পড়ে নাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো খাদিজা, কোনদিন আমি এই বাক্যগুলা পড়িনি, আজকে যখন বাক্যগুলা পড়লাম আমার ভিতর থেকে যেন আলাদা একটা অনুভূতি জেগে গেল। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জোরে বলে নারায়ে তাকবীর। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিকশা চলে না চালক ছাড়া, মাছ বাঁচে না পানি ছাড়া, আর মুমিন বাঁচে না জিকির ছাড়া। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা স্টেজে পানি থাকবে না, খাওয়া দাওয়া করে অমনি স্টেজে উঠেছি, বিষম লেগে গেছে। আব্বা জানলা শোনার চাঁদ ভাইরা, এমত অবস্থাতে যখন খাদিজা বলে, নবী গো, আজকে আপনার কাছে যে বাক্যগুলো আমি শ্রবণ করলাম, শুনতে পেলাম, আমি নিঃসন্দেহ বুঝতে পারলাম আপনি শেষ জামানার পয়গম্বর হবেন। আপনার কথা তাওরাতের মধ্যে কতই না শুনেছি, ইনজিলের মধ্যে শুনেছি। নিশ্চয় আপনি শেষ জামানার পয়গম্বর। আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়তে চাই, জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে, কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি আমার অতি চালাক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি আমার অতি চালাক। তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে, তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে পড়িয়ে দিলেন যে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজি বলেন, ওগো খাদিজা, ঠান্ডায় কাঁপে বড় কলিজা। নবীজি বলেন, ওগো খাদিজা, ঠান্ডায় কাঁপে বড় কলিজা। ওরাও চাদর চান চলে যায়, ওরাও চাদর চান চলে যায়, জ্বরের জ্বালাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন
মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। বললাম না বাড়ির শেষ জামাই এটু কাটু খেতে হবে, দেখছেন কি অবস্থা। আল্লাহু আকবার, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এত আওয়াজ কম, দোয়া হবে এক্ষুনি। আরেকটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। কলিজার টুকরা আমার ভাইরা, যেই কথাখানা বলতে যাচ্ছিলাম ওই তো নবীর স্ত্রী খাদিজা। কেন খাদিজার কথাটা আজকে বলতে যাচ্ছি বাবা, আমি জানি বাবা কম আছে, মায়েরা অনেক বেশি আছে। আমাকে বলা হলো হুজুর মায়েদের সম্মুখে একটু বলবেন, নালে আগামী দিনে তারা সাদা দেবে না। ঠিক বললাম না ভুল বললাম? তাই তো বলবো কলিজার টুকরা মা, আমি আপনার সন্তানের মতো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে ডেকে বললেন, খাদিজা আমার সঙ্গে এইরকম ঘটনাখানা ঘটে গেল। যখন এইরকম ঘটনাখানা ঘটে যায় এমন অবস্থাতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাত দিয়ে কলেমা দাওয়াত গ্রহণ করতে চাই, আমি মুসলমান হয়ে যেতে চাই। হযরতে খাদিজা সর্বপ্রথম নারীদের মধ্যে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা বন্ধু দোস্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আপনাদের মধ্যে অনেকের বন্ধু আছে, একসঙ্গে গল্প করে একজনের কাছে বিড়ি না থাকলে আর একজনের কাছে বিড়ি চেয়ে খায়। ঠিক কিনা জোরে বলে, এই বিড়ি দিতে বলে না, বলে না বন্ধু না? এরকম অনেক বন্ধু এমন আছে বলে চলে যাই টিয়া কাটার মোড়ে, একটা গানের পালা হবে, অনুষ্ঠান হবে, বলে টিকিট আজকে আমি দেব, কালকে তুই দিবি। বন্ধুই বন্ধুই মিল আছে। আবার অনেক বন্ধু এমন আছে চুরি করতে দুইজন বের হয়ে যায়। এলাকায় চোর এখন কমে গেছে, তবে আল্লাহর নবীর অন্তরঙ্গ বন্ধু যিনি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সোনার চাঁদ ভাইয়েরা, আমার আব্বা জানেরা, হযরতে আবু বকরকে যখন আল্লাহর নবী বলে, আবু বকর এইরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটে গিয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আপনি কোন সাধারণ মানুষ নয়, আল্লাহ পাকের পাঠানো আপনি একজন পয়গম্বর। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নবী গো, আমি আবু বকর আপনার হাতে হাতে কলেমা দাওয়াত খানা গ্রহণ করতে চাই, আমিও মুসলমান হয়ে যেতে চাই। নারীদের মধ্যে মুসলমান হলেন খাদিজা, পুরুষদের মধ্যে বয়স্কদের মধ্যে মুসলমান হলে হযরতে আবু বকর। আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবা, নাম তার হযরতে আলী, শেরে খোদা বলা হয়। নবীর কথাটা শোনার সঙ্গে সঙ্গে তিনিও বলে দিলেন, আমিও মুসলমান হয়ে যাব। মুসলমানের সংখ্যা হলো কম, বেঈমানের সংখ্যা হলো বেশি। ওইদিকে বেঈমান আবু জেহেলের দলেরা আল্লাহর নবীকে মারার জন্য চক্রান্ত করে। নবী আমার যখন বলে দেয়, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ফাহুয়া তুফলিহুন, কলেমা পড়ে নাও মুসলমান হয়ে যাবে, কলেমাওয়ালা জীবনটা গ্রহণ করে নাও, তোমরা মুসলমান হয়ে যাবে। বেঈমানরা মনে মনে চক্রান্ত করলো, মুহাম্মদকে দুনিয়ার জমিনে বেঁচে রাখা যাবে না, মুহাম্মদকে হত্যা করতে হবে। তারা একটা চক্রান্ত করতে শুরু করে, কেমন করে নবীকে মারা যাবে। আল্লাহর নবী হযরতে আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ওরে আবু বকর, ওই মক্কার বেঈমানের দলেরা আমাদেরকে হত্যা করার জন্য পরিকল্পনা করে। শুনে রেখে দাও, মক্কার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারার পথে আমাদেরকে রওনা দিতে হবে। এই জায়গায় একটু কমা দিয়ে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মা খাদিজার সঙ্গে যখন সংসারটা শুরু করে দেয়, দিন যায় দিন আসে, রাত যায় রাত আসে, কখনো বা খাবার জুটে কখনো বা জুটে না। ওরে আমার আব্বা, আজকে আপনার বাড়িতে পোশাক ভর্তি খাবার আছে, সুকেশ ভর্তি পোশাক আছে, আল্লাহ ভর্তি খাবার আছে, কিন্তু সাইয়্যিদুস সাকলাইন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য নবী আমার কান্নাকাটি করে। ওই নবীর ঘরে একদিনের খাবার পর্যন্ত নাই। আল্লাহর নবী কলেমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যায়। মক্কার বেঈমানের দলেরা, ওই যে তায়েফের মানুষেরা নবীর উপর কতই না অত্যাচার করলো, কতই না টর্চারিং করলো। আমার নবীকে মারতে মারতে রক্তগুলো যেন জমিনের মধ্যে গড়িয়ে পড়ে যায়। মাটি কান্না করিয়া বলে, আল্লাহ আজকে রহমাতাল লিল আলামিন দুজাহানের পয়গম্বর নবী আমার, যেই নবীকে দুনিয়ার জমিনে আপনি রহমত করে তৈরি করেছেন, ওই নবীর রক্তগুলো জমিনের মধ্যে পড়ে আমরা মাটি নবীর রক্ত শোষণ করতে পারবো না। জোরে বলা যায় না, আর একটু জোরে, জোর হলো না। কলিজার টুকরা আমার আব্বা জানে না, শুধু তাই নয় রে বাবা, আজকে বর্তমান সময় যদি আপনি তাকিয়ে দেখেন,